বকুলের মালা শুকাবে, মুছো না গো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, কাছে কিবা দূরেরা মনে রেখো আমিও ছিলাম। ফিল্ম আর্কাইভে চলচ্চিত্র যেভাবে সংরক্ষণ করা হচ্ছে, পাশাপাশি কিন্তু আমাদের চলচ্চিত্র শিল্পী এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের ব্যবহৃত জিনিসপত্র বা অনেক অ্যাওয়ার্ড আমরা দেখি সংরক্ষণ করি। তো এটাও তো আসলে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। সেই থেকে আপনার কোনো পরিকল্পনা আছে? না না, অবশ্যই আছে, অবশ্যই। আমি তো মনে করি যে আমার বাসায় কিন্তু আমার অনেক কিছুই আছে ব্যবহৃত, ড্রেস বলেন, জুতো নাই, কিন্তু আবার আমরা যে মাঝে মাঝে উইক পরতাম, তারপরে অনেক জুয়েলারি, এগুলো কিন্তু সেই আমার মানে আগেকার ছবির কিন্তু অনেক কিছুই আছে, কারণ আগে তো অনেক পোশাকি ছবি হতো। তো আমার মনে হয় যে এরকম যদি আমাদের দেশে আরও আবার ড্রেসের জুয়েলারি যে শিল্পীরা আপনার ইউজ করেছে, ব্যবহার করেছে, সেই ওগুলো রাখা হতো, ওগুলো কিন্তু দেখার বিষয়। তবে আমার খুব ইচ্ছা আছে, আমার ভাই বোনদেরকে বলেছি, আমার পরিবারকে বলেছি, এই যে আমার যে জিনিসগুলো আছে, যে আমি ছোটোখাটো আমি একটা বাড়ি করেছি অনেক বছর আগে চলচ্চিত্রের পয়সা দিয়েই, উত্তরা 4 নম্বর সেক্টরে। আমি এর মধ্যে বেশ বছর আগে ভেবেছিলাম যে আপনার ডেভেলপমেন্টদেরকে দিয়ে দিব। পরবর্তী মনে হলো যে না, দিলে তো ভেঙে চুরে এই স্মৃতি আর থাকবে না, তাই না? তো ভাবলাম যে না, যেভাবে হোক থাকি, কষ্ট করি ইনশাল্লাহ। তো এখানে আমি আমার পরিবারকে বলেছি যেন আমি মানুষ মাত্রই যখন জন্ম নিয়েছি মরণশীল, আমি পৃথিবীতে চলে যাব, যেন এই বাড়িটা যেন কখনো বিক্রি করা না হয়, একটা আর্কাইভের মতো রাখে, আর্কাইভ করে রাখে, যে আমার জিনিসপত্র, আমার জুয়েলারি, আমার ড্রেস বা আসবাবপত্র যেগুলো আছে, আমি সেই শুরু থেকে যেগুলো করেছি এগুলো এখনও আছে, এগুলো যেন ওইভাবে থাকি আর কি। এটা আমার ইচ্ছা, আর আমার বাসা বাড়ির এভাবে রাখার জন্য। আর যেটা মানে গভর্নমেন্ট যেমন আমাদের চলচ্চিত্রের জন্য করেছে, ফিল্ম রাখার জন্য, ওইভাবে যদি আর্টিস্টদের মানে তাদের ব্যবহারিক জিনিস যদি রাখে, যে না অমুক শিল্পী এটা পড়েছিল, অমুক শিল্পী এটা পড়েছিল, জানি না আসলে এখন কতটা প্রযোজ্য হবে, কেন আমাদের সময় অনেকে আর্টিস্ট নাই, অনেক শিল্পীরা নাই, জানি না এখনকার যারা করছে তাদের তো রাখতে পারে, অসুবিধা তো নেই। আমি আপনাকে জাস্ট একটু থামাতে চাই, যে বিষয়টা হচ্ছে আমি আপনার বাসায় গিয়েছি, আপনার সাজানো ঘর আমি দেখেছি, আপনি কিভাবে যত্ন করে সব কিছু গুছিয়ে রেখেছেন সেটিও আমি দেখেছি। কিন্তু এই যে আজকে আপনার একটা মনের অব্যক্ত কথা আমাদেরকে জানালেন, যে যাতে মৃত্যুর পরেও সেটিকে আসলে মিউজিয়ামের মতো করে রাখা হয়, চিত্রনায়িকা রোজিনা কিভাবে তার ঘরটিকে গড়ে তুলেছে এবং কিভাবে তার সব পুরো কর্মজীবনের স্মৃতি ধরে রেখেছে। তো এইটা আসলে আমরা বাস্তবে দেখতে চাইবো অবশ্যই। পাশাপাশি এখন কিন্তু আমরা দেখছি যে আপনি আপনার মানুষী সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে আছেন, ঠিক এই সিনেমাটা নিয়ে কি কিছু মনে পড়ছে? না, মনে পড়ছে তো, অনেক কিছুই মনে পড়ে, তো এই মুহূর্তে বলতে চাচ্ছি না, আরেকদিনকে বলবো। তবে এই ছবির যে গানটি, এমন তোমাকে দিলাম, না আমার বাবা তো শুরু হবে না, একটু গলা বসে গেছে। বকুলের মালা শুকাবে, মুছো না গো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, কাছে কিবা দূরেরা মনে রেখো আমিও ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আমরা সবসময় আপনাকে এমন প্রাণবন্ত দেখতে চাই। আপনার ভালোবাসার যে দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তা অবশ্যই, প্রিয় দর্শক, আজ আমি রোজিনা কিন্তু আপনাদের জন্যই। আপনারা আমার ছবি হলে গিয়ে দেখতেন, না দেখলে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না, আজকে এই এই যেভাবে দাঁড়িয়ে আছি এইভাবে কথা বলতে পারতাম না। আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আপনাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভকামনা। আর এখন মাঝে মাঝে আমি আমার ফেসবুকে, আমার পেজে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আপনার অ্যাক্ট্রেস রোজিনা, মাঝে মাঝে কিছু কিছু কন্টেস্ট তো ওরকম না, কথাবার্তা বলি, কোথাও গেলাম দেই, আপনারা অবশ্যই দেখবেন আশা করি। আর আমি আপনাদের মাঝেই বেঁচে থাকতে চাই।